আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি মিরপুর ১ বড়বাজার সংলগ্ন নৌকাঘাট এলাকায়। তো আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই যে বড়বাজার কোথায় অবস্থিত। গাবতলী ব্রিজ সংলগ্ন, কাউন্দিয়া ইউনিয়ন সংলগ্ন, তুরাগ নদীর পাশে এবং হরিরামপুর এবং বাগবাড়ি এলাকার ঠিক মাঝখানেই বড়বাজার অবস্থিত। আমি এই বড়বাজারে আমার শৈশবের স্মৃতিগুলো ফিরে দেখব। আশা করছি সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। আমি শৈশবে বড়বাজার কেন আসতাম, আমার ঠিক মনে পড়ে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, 2 কিংবা 3-তে। তখন বড়বাজার আসতাম আসলে মার্বেল কেনার জন্য। তখন এই জায়গায় 1 টাকার 8টা মার্বেল দিত, আরেক ধরনের মার্বেল ছিল কামরাঙ্গা, ও 1 টাকায় দিত 2 পিস। তো এই মার্বেল দিয়ে আমরা এলাকায় আংটিস আর গৈর খেলতাম। তো আংটিস কিভাবে খেলতাম, আঙ্গুলের মাঝখানে একটা মার্বেল রেখে আরেকটা মার্বেলকে শুট করতাম, তারপরে পিল করতাম। আর গৈরটা আমরা কিভাবে খেলতাম, দেখা যাচ্ছে গ্রুপ হয়ে খেলা লাগতো। গৈর খেলাটা দেখা যাচ্ছে 3 জনের গ্রুপ হলে 3 জনেই 3টা করে মার্বেল নিয়ে একসাথে 9টা মার্বেল এইভাবে ফেঁকে মারতাম। তারপর ওখানে একটা পিল ছিল, হাতে একটা মার্বেল থাকে আর একটা নির্দিষ্ট একটা মার্বেল ওরা বলে দিত ওটাকে মারতে হবে, ওটা টোকা দিয়ে উড়িয়ে দিতে হতো। এরপর আমি বড়বাজার আসতাম, আমার ঠিক মনে পড়ে তখন আমি হাই স্কুলে পড়ি, ক্লাস 6 কিংবা 7-এ। তখন আসতাম হলো ঘুড়ি সুতো মাঞ্জা দেওয়ার জন্য। তো বড়বাজার ঘুড়ি সুতোর জন্য অনেক বিখ্যাত ছিল সেই সময়ে। আর সেই সময়ে আমাদের এলাকায় ঘুড়ির উৎসব হতো, বিভিন্ন ধরনের ঘুড়ি উঠতো, সবাই ভাই ব্রাদার সবাই ছোট বড় সবাই ঘুড়ি সুতো মাঞ্জা দিয়ে উড়াতো। আসলে সেই সময়কার মুহূর্তগুলো আজও কি ভুলবার নয়, মনে পড়ে। আমাদের সময় বিভিন্ন ধরনের ঘুড়ি উঠতো, আমি কয়েকটা ঘুড়ির নাম বলি: চোখদার, গাইরেল, কাউটাদার, মালাদার, আব্দুরব ঘুড়িরা ছিল সেরা। এখন তো রক সুতো দিয়ে সবাই প্লাস্টিকের ঘুড়ি উড়ায়। এছাড়াও বড়বাজার মিষ্টির জন্য অনেক বিখ্যাত ছিল, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো বড়বাজারে, মিষ্টি কিনে নিয়ে যেত, খুবই একটা পপুলার ছিল। এছাড়াও বড়বাজারের একটা প্রাচীন সংস্কৃতি হলো স্বর্ণের দোকানগুলো। এখানে প্রচুর পরিমাণে স্বর্ণের দোকান রয়েছে। এই পেশায় নিয়োজিত মানুষগুলো এখনো রয়েছে, যারা স্বর্ণ তৈরি করে, বিভিন্ন ধরনের চেন এগুলি তৈরি করে। আমার শৈশবের সব থেকে সেরা মুহূর্তগুলো মনে হয় আমি বড়বাজারেই কাটিয়েছি, কারণ একটা সময় প্রচুর ক্রিকেট খেলতাম। এখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরে একটা মাঠ ছিল, ছোট মাঠ। তো এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হতো ডে নাইট। তো ওই মাঠটাতে প্রচুর ক্রিকেট খেলেছি। এছাড়াও বড়বাজারের পাশে অনেক খালি জায়গা ছিল, সেখানেও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হতো, সেখানেও অনেক খেলেছি। এছাড়াও হরিরামপুর বেড়িবাঁধ সংলগ্ন, যেমন শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে সেই জায়গাগুলোতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হতো, সেখানেও অনেক ক্রিকেট খেলেছি। তো আমি কি বলবো, মানে এই স্মৃতিগুলো কখনো ভুলবার নয়, আজও চোখে ভাসে। আর একটা সময় আমরা মুন্সিবাড়ি মেলাতে যেতাম, এই বড়বাজারের ঘাট হয়ে কাউন্দিয়া এলাকার ভিতর দিয়ে আমরা মুন্সিবাড়ি মেলায় যেতাম। আসলে শৈশবের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে, যা কখনো ভুলবার নয়। আমরা যখন খুব ছোট তখন বড়বাজারে অনেকগুলো ক্রাম বোর্ডের দোকান ছিল। আমি বন্ধুদের সাথে আসতাম, আমি তেমন একটা ক্রাম খেলতে পারতাম না, ওরা খেলতো, ওদের সাথে মাঝে মাঝে আমি খেলতাম। তো গ্রামের জন্য বড়বাজারটা অনেক বিখ্যাত ছিল। তো বন্ধুরা, আমি আমার শৈশবটাকে ফিরে দেখলাম এই বড়বাজারে, আপনাদের সাথে আমার শৈশবের স্মৃতিগুলো শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।